জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী রাধা মাধব। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব। জয় গৌরনিতায় পঞ্চতত্ত্ব জয় গৌরনিতায়। জয় জগন্নাথ জয় বলদেব মাতা সুভদ্রা জয় সুদর্শন।
জয় নৃসিংহদেব জয় নরহরি, নৃসিংহদেব জয় নরহরি। জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ। জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ, জয় জয় গুরুদেব, গুরুদেব, নিতাই গৌর হরি जय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताकाशामि आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে আগামী কাল জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। তো এই রথযাত্রা মহোৎসবে সকলে অংশগ্রহণ করুন এবং পুনরায় এই জড়জগতে জন্ম মৃত্যুর চক্র থেকে যেন আর আপনাকে ফিরে না আসতে হয় সেই ব্যবস্থাপনা করে। শাস্ত্রে বলে দোলে চ দোল গোবিন্দ, চপে চ মধুসূদন, বামনাং রথারূঢ়াদিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ যদি কেউ একবার রথারূঢ় জগন্নাথকে দর্শন করেন এবং রথযাত্রায় অংশগ্রহণ করেন, তাহলে শাস্ত্র বলছে পুনর্জন্ম ন বিদ্যতে, তাহলে তাকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয়। তো আমাদের বিশেষ করে সনাতনীদের ক্ষেত্রে এই রথযাত্রা একটা বড় ফেস্টিভ্যাল। তো সেই জন্য আমরা আজকে আলোচিত বিষয়ে চেষ্টা করব এই রথযাত্রার মধ্যে বিভিন্ন লীলা আলোচিত হয়। আপনারা জানেন যে এই রথযাত্রায়
ভগবান জগন্নাথ দেব তিনি নীলাচলে অবস্থান করেন। পুরীধামকে কি বলে? নীলাচল। তিনি নীলাচল ধামে অবস্থান করেন এবং নীলাচল থেকে তিনি গুন্ডিচা অর্থাৎ অভিন্ন বৃন্দাবন বা সুন্দরাচলে গমন করেন। তিনি সারা বছর থাকেন শ্রীমন্দিরে। মন্দিরকে শ্রীমন্দির বলা হয় কেননা যে মন্দিরে লক্ষ্মী দেবী অবস্থান করেন সেই মন্দিরকে শ্রীমন্দির বলা হয়। তাই পুরীর যে মন্দির, এই মন্দিরকে দেখবেন আমাদের বলা হয় শ্রী জগন্নাথ মন্দির। এখানে লক্ষ্মী দেবী অবস্থান করেন। তো জগন্নাথ সারা বছর থাকেন। যখন স্নান পূর্ণিমা আসে তখন স্নানাদি করার সময়, স্নান পূর্ণিমার সময় স্নানাদি করার সময় কি হয় না, জগন্নাথ শত শত ঘোড়ায় স্নান করার ফলে তার শরীরের মধ্যে তিনি জ্বর লীলা প্রকাশ করেন। এটা আমরা সবাই জানি। অ্যাকচুয়াল তিনি জ্বর লীলা প্রকাশ করেন আমাদের মতো জগৎবাসীর কাছে, কারণ জগন্নাথ এতই ব্যস্ত থাকেন, আমাদের থেকেও তিনি ব্যস্ত। আমরা তবু সারাদিনে অন্তত রাত্রের দিকে 2-5 ঘন্টা 7 ঘন্টা শোয়ার সুযোগ পাই। সবাই পাইতো সবাই শোয়ার সুযোগ, কি জগন্নাথের সে সুযোগটাও নেই। আপনারা দেখেছেন যারা পুরী গেছেন, জগন্নাথ সারাদিন কি করেন, এই অগণিত লক্ষ লক্ষ যে সমস্ত ভক্তরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথকে দর্শন করার জন্য যান, জগন্নাথ সারাদিন তাদের দর্শন দান করেন, কোনো টায়ার্ড নেই, বুঝলেন। আর রাতের দিকে তিনি কি করেন, আরো বেশি রাজবেশে সাজেন, কেননা সারা রাত তিনি বিভিন্ন দেবদেবীদের সঙ্গে মিটিং করেন। তিনি হচ্ছেন জগতের নাথ। জগন্নাথ কেন নাম? সন্ধি বিচ্ছেদ করলে যিনি জগতের নাথ, মানে জগতের যিনি মালিক। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, 20টা নয়, অনন্ত কোটি জগতের মালিক। তিনি কি করেন না, রাত্রের দিকে তিনি সমস্ত দেবদেবীদের সঙ্গে মিটিং করেন, কার কি সমস্যা, কার কি অসুবিধা, এইগুলি জানার জন্য। তাই তিনি কি করেন, রাজবেশে রাত্রিরে থাকেন। আমরা রাত্রে শুতে গেলে কি করি, সারাদিনের মেকআপ টেকআপ সব চুলে, লিপস্টিক, হ্যাঁ, তারপরে কোথায় কানে ঝুমকো, হাতের বালা, হেন তেন সব খুলে খালে দিয়ে একটা আলখাল্লার মতো গলা থেকে পা পর্যন্ত ঝুলিয়ে নিয়ে শুয়ে পড়ি রাতে, তাই না? খুব নর্মাল ভাবে রাত্রিতে থাকি। ছেলেরা হাফ প্যান্ট বা লুঙ্গি কিছু একটা পরে শুয়ে পড়লো, এই তো চলে সব। আমরা শোবার সময় মোস্ট অর্ডিনারি একটা ড্রেসে শুতে যাই, কিন্তু জগন্নাথকে যখন রাত্রে নিয়ে যাওয়া হয় সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হয়। কেন না, তিনি দেবদেবীদের সঙ্গে মিটিং করবেন। সব স্বামীর কাছ থেকে স্ত্রীরা আশা করে অন্তত একটু গল্প, আদর, যত্ন, ভালোবাসা। প্রত্যেক স্ত্রী আশা করে তার স্বামীর কাছ থেকে, লক্ষ্মী দেবীও আশা করেন। কিন্তু জগন্নাথ এত ব্যস্ত যে জগন্নাথের সঙ্গে একটু কথা বলবে, একটু একান্তে জগন্নাথের সঙ্গ করবে, কি একটু জগন্নাথের সঙ্গে কোন রকম আলাপ আলোচনা করবে, লক্ষ্মী দেবীর এই সুযোগটি থাকে না। ফলে লক্ষ্মী দেবী যান খুব রেগে, তুমি দুনিয়ার লোককে টাইম দাও, আমাকে একটু টাইম দাও না। বাড়ির বইয়েরা যেমন বলে অনেক সময়, তুমি বাইরের লোকের কাছে খুব ভালো, আর ঘরে এলেই সাপের 5 পা দেখো না। চিন্তা করো তো, সেরকম বিষয়। তখন জগন্নাথ লক্ষ্মী দেবীকে বলেন, ঠিক আছে, আমি এই সারা বছরে তো খুব ব্যস্ত থাকি, এটা ঠিক, আমি তোমায় কথা দিচ্ছি, আমার স্নান পূর্ণিমার পরে 15 দিন আমি কারুর সঙ্গে মিটিং করব না। এই 15 দিন আমি কেবল তোমার, তুমি সারা দিন রাত আমার সঙ্গে গল্প গুজব কথাবার্তা যা করার করো। তাই জগৎবাসীর কাছে আমরা জানি জগন্নাথ আমাদের কাছে জ্বর লীলা করছেন, তার জ্বর হয়েছে, তাই জগন্নাথকে মন্দিরে পাওয়া যায় না। স্নান পূর্ণিমার পরে যে 15 দিন, যাকে বলে অনবসর কাল, এই সময় জগন্নাথ একান্তে লক্ষ্মী দেবীর সঙ্গে খুব গোপন ভাবে লীলাবিলাস করেন। স্বামীকে কাছে পেয়ে লক্ষ্মী দেবী কি করেন, বিভিন্ন খাবার দাবার উপকরণ দেন। কিন্তু চোরের মন কোথায় পড়ে থাকে জানেন তো? চোরের মন কোথায় পড়ে থাকে?
পুঁই মাচার বোচকায়, শুধু পুঁই মাচা নয়, পুঁই মাচা একটা বোচকা তুলে রেখে এসেছি, সেখানে টাকা পয়সা রাখা আছে। চোর তো চুরি করে এসে টাকা রেখে এসছে, তাকে যতই বলে সে পুঁই মাচার বোচকার দিকে শুধু টাকা, যে ওইখানে টাকা তোলা। তো জগন্নাথ যিনি হচ্ছেন অভিন্ন কৃষ্ণ, জগন্নাথ হচ্ছেন অভিন্ন কৃষ্ণ, তাহলে কৃষ্ণর মন সবসময় কার কাছে পড়ে থাকে? কৃষ্ণের মন, কৃষ্ণের হৃদয় কি বলে সবসময়? রাধে রাধে, তাই না? তাই যতই তার খাতির যত্ন হোক না কেন, তার মন পড়ে থাকে ঠিক সেই রাধে রাধে। তাই লক্ষ্মী দেবীর 15 দিন সেবা গ্রহণ করার পর তিনি কি করেন, তার স্ত্রী লক্ষ্মী দেবীকে খুব ভালো করে বুঝায় যে দেখো, আমি এতদিন তো তোমার সেবা পেলাম, এবার একটু বেশি না, 3 দিনের জন্য। কদিনের জন্য? 3 দিনের জন্য আমি মাসির বাড়ি যাই, আজকে যাব, কালকে থাকবো, পরশু চলে আসবো। ভালো কথা, তুমি অনুমতি দাও। ঘর মানে হোম মিনিস্টারের পারমিশন না পেলে খুব বিপদ আছে কিন্তু, বুঝতে পেরেছেন তো? আমি ক্লাসে এসেছি, যদি হোম মিনিস্টারকে রাজি না করি আসি, সেখান থেকে ফোন করবো হয়তো, কেন গেছো, কে বলেছে, ওইখানে কি রস আছে, একটু যে লেগে পড়ে খালি আগুন লেগে যাবে। আগে বলে আসতে চাই দিন আমাদের যে ঘরে বসে যাচ্ছে, ঝামেলা করুন যেন একদম। উদাহরণস্বরূপ বলছি, যদি আমাদের প্রয়োজন পড়ে না সেরকম বলে আসতে হয় সবাইকে, সেরকম কোথায় যাচ্ছি, কোন জমের ঘর ছুটছি, তার তো গ্যারান্টি নেই। তো সেই জন্য কি হয়, জগন্নাথও বলেছে, তারও হোম মিনিস্টার তাকে শুনিয়েছে, শুনিয়ে এখন এসেছে। এই যে আগামী দিনে যে রথ হবে, রথে জগন্নাথকে আমরা সবাই হিড় করে টানতে টানতে নিয়ে যাব কোথায়? শ্রীমতী রাধারানীর কাছে। মাসির বাড়ি যাচ্ছি, মাসির সঙ্গে সেটিং করা আছে। মাসি গো মাসি, বাচ্চা হাসি, তুমি সেটিং করে রাখো মাসি, তোমার ঘরে যেতে পারি একটাই কারণ। কি কারণ? লুকিয়ে লুকিয়ে আমার রাধাকে নিয়ে আসতে হবে, আমি প্রত্যেক দিন রাধার সঙ্গে গল্প করব, তবে মাসি কেউ যেন জানতে না পারে। তুমি রাজি মাসি? মাসি বললে হ্যাঁ বাবা তুই আয়, আমি রাজি। জগন্নাথ হাজির, বুঝেছেন? গুন্ডিচা অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল, সেখানে হাজির। কালকে টেনে টেনে পৌঁছাবো সবাই মিলে। 3 দিন হলো, 4 দিন হলো, এদিকে বইয়ের মন তো টেনশন করছে, কি ব্যাপার। জানি আমাদের লোকটা সুবিধের নয়, যেখানেই যায় সেখানেই, যে মেয়ে ছেলে থাকলে সেখানে ঘুর 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 করে, ফুসফুস ফুসফুস করে। আমাদের লোকটা মোটেও সুবিধার নয়, যে যার যন্ত্র সে ঠিক জানে কে কেমন। লক্ষ্মী দেবী জানে এ কৃষ্ণ বেটা সব থেকে বড় চোর, বুঝেছেন? এ কি চুরি করে? অনন্ত কোটি গোপীদের হৃদয় চুরি করে নেয়। চিন্তা করেন কেমন হৃদয় চুরি করে, যে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে চলে যায়। আমরা যারা প্রেম করেওছি, মাঝরাতে নিজেদের প্রেমিকাকে ঘর থেকে তুলে আনতে পেরেছি? যারা বিয়ে করবার জন্য ঘর থেকে নিয়ে পালিয়ে গেছে তাদের কথা বাদ দেন, চিন্তা করে দেখুন কোনোদিন পারা গেছে কি? না বাবা আমি টাইমে যাবো, টাইমে আসবো, নাহলে আমার বাবা আমাকে ঠেঙাবে, হ্যাঁ মা বকবে, টাইমের ব্যাপার আছে। কিন্তু এ এমন চোর, ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে বাজালো বাঁশি, আর এমন বাঁশি বাজাবে যে সে বাঁশি কেবলমাত্র গোপীরাই শুনতে পাবে, পাশে যদি তার বাবা মা থাকে সে আর শুনতে পাবে না। কৃষ্ণের 3 রকম বাঁশি, বুঝেছেন? গোপীদের জন্য একরকম বাঁশি, বন্ধুদের জন্য একরকম বাঁশি, আবার তার মা বা এদের জন্য একরকম বাঁশি। এই পরিস্থিতি, তাহলে সে হচ্ছে বড় চোর। তাই লক্ষ্মী দেবীর মনে বড় বড় চিন্তা আসলো, দেখি তো মাসির ঘর যে একটা ফোন করে না, হোয়াটসঅ্যাপ করে না, মেসেজ করে না, হ্যাঁ ফেসবুক করে না, কিচ্ছু করে না, বেটা তাহলে কি করে? মাসিও কোনো খবর দেয় না। এখানে নেটওয়ার্কের বড্ড সমস্যা, একটা লাইভ হচ্ছে না। তো সেই জন্য তিনি কি করলেন, মনে মনে চিন্তা করলেন গিয়ে দেখে আসি কি ব্যাপার। আর চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে রয়েছেন, এই লীলার দিনে তিনি বিশেষ করে আয়োজন করেছিলেন। বলছে হেরা পঞ্চমীর দিন আইলো জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া, কল্ল হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওইছে উৎসব করো যেন কভু নাহি হয়। হেরা পঞ্চমীর দিন নিকটবর্তী হয়েছে জেনে মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রকে বললেন,
কাল হেরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয় উৎসব। লক্ষ্মী দেবী কি করবেন? কি করে লক্ষ্মী? না তার সাঙ্গপাঙ্গকে নিয়ে যাবে, গিয়ে দেখি কোথায় জগন্নাথ কি করছে, দিয়ে জগন্নাথের রথ, বলরামের রথ, সুভদ্রার রথ ভেঙে ভুঙে দিয়ে আসবে। এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে সমস্ত সেবক সেবিকাগণ থাকবে তাদেরকে বন্দি করে আচ্ছাটি করে পিটানো হবে। আমাদের যে সমস্ত প্যান্ডেলগুলো এই ধরনের রথযাত্রা উৎসব চলছে, হেরা পঞ্চমীর দিন আমাদের ভক্তরা অনেকে এই লীলাকে অভিনয় করেও দেখায়। রথযাত্রায় পঞ্চমী তিথিকে হেরা পঞ্চমী বলে। জগন্নাথ তার পত্নী লক্ষ্মী দেবীকে ছেড়ে বৃন্দাবনে গেছিলেন। মহোৎসব করতইছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভুর জয়ছে হয় চমৎকার। ঠাকুরের ভান্ডারে আর আমার ভান্ডারে, চিত্রবস্ত্র কিঙ্কেনি আর ছত্র চামরে, ধ্বজা বৃন্দ পতাকা ঘণ্টায় করহ মণ্ডন, নানা বাদ্য নিত্য দোলায় করহ সাজন, দ্বিগুণ করিয়া করো সব উপহার, রথযাত্রা হইতে জইছে হয় চমৎকার। সেই তো করিহ প্রভু লইয়া ভক্তগণ, স্বাচ্ছন্দ্যে আসিয়া জইছে করেন দর্শন। প্রাতঃকালে মহাপ্রভু নিজগণ লইয়া, জগন্নাথ দর্শন কইল সুন্দর চলে যাইয়া। মহাপ্রভুর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য তিনি বললেন, এই সমস্ত অনুষ্ঠানের জন্য যা কিছু লাগবে আমার রাজকোষ থেকে, রাজভান্ডার থেকে নিয়ে যাও, যাতে তার কোনো অসুবিধা না হয়। মহাপ্রভু সেই দিনে সকালে, মানে যেই দিনে হেরা পঞ্চমী হবে সেই দিনে সকালে তিনি সুন্দরাচলে গেলেন এবং জগন্নাথকে দর্শন করলেন। নীলাচলে আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হেরা পঞ্চমীর রঙ্গে। তার পার্শ্বদের নিয়ে চৈতন্য মহাপ্রভু হেরা পঞ্চমীর মহোৎসবকে দর্শন করার জন্য তিনি নীলাচলে ফিরে আসলেন। কাশী মিশ্র প্রভুরে বহু আদর করিয়া, সগণ সহ ভালো স্থানে বসাইল লইয়া। রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া প্রভু স্বরূপে পুছিল। যদ্যপি জগন্নাথ করেন দ্বারকায় বিহার, সহজ প্রকট করে পরম উদার, তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠা অপার। তিনি বললেন কি না, যদিও জগন্নাথ দেব তার স্বাভাবিক পরম উদারতা প্রকাশ করে তিনি দ্বারকায় বিরাজ করেন, কৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা, কিন্তু তাহলেও বছরে একবার তিনি বৃন্দাবন দর্শন করার জন্য বড়ই উৎকণ্ঠিত হন। বৃন্দাবন সম এই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। বাহির হইতে করে রথযাত্রা ছল, সুন্দরা চলে যায় প্রভু ছাড়ি নীলাচল। গুন্ডিচা মন্দিরের উপবনগুলি দেখে চৈতন্য মহাপ্রভু বললেন, এই সমস্ত উপবন বৃন্দাবনের থেকে অভিন্ন, তাই তা পুনরায় দর্শন করার জন্য জগন্নাথ দেব উৎকণ্ঠিত হন। রথযাত্রায় যাওয়ার ছল করে জগন্নাথ দেব নীলাচল ছেড়ে বৃন্দাবনে থেকে অভিন্ন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে যান। নানা পুষ্পোদ্যানে তথা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবীর সঙ্গে নাহি লয় কি কারণে। মহাপ্রভু প্রশ্ন করলেন, সেখানকার পুষ্পোদ্যানগুলিতে তিনি দিন রাত তার লীলাবিলাস করেন, কিন্তু তিনি লক্ষ্মী দেবীকে তার সঙ্গে নিয়ে যান না কেন? তখন স্বরূপ দামোদর বললেন, একটু আস্তে কথা বলো ঘরে যারা আছো। স্বরূপ কহি শুনো প্রভু ইহারও কারণ, বৃন্দাবন ক্রিয়াতে লক্ষ্মীর নাহি অধিকার। স্বরূপ কহে শুনো প্রভু, কারণ ইহা। স্বরূপ দামোদর বললেন, প্রভু শুনুন, কেন লক্ষ্মী দেবীকে জগন্নাথের কাছাকাছি ঘেঁষতে দেওয়া হয় না, বা বৃন্দাবনে লক্ষ্মী দেবীর ঢোকার কোনো অধিকার নেই কেন, আপনি শুনুন। বৃন্দাবন লীলায় কৃষ্ণের সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নাড়ে মন। বৃন্দাবন লীলায় কেবল ব্রজগোপিকারাই কৃষ্ণের সহায়, ব্রজগোপিকারা ছাড়া কেউই শ্রীকৃষ্ণের চিত্তকে আকর্ষণ করতে পারেন না। কারণ শ্রীমতী লক্ষ্মী দেবী থাকেন কি রূপে? তিনি ঐশ্বর্যে থাকেন, তাই না? গলায় বড় বড় সোনার চেন, হাতে বালা টালা ইত্যাদি, মাথায় সোনার মুকুট, কোমরে সোনার কিছু গয়না, পায়ে সোনার কিছু, মানে একদম সোনার রূপ ইত্যাদিতে তিনি একদম ডেকোরেটেড থাকেন। আর কৃষ্ণ যখন বৃন্দাবনে আসেন তিনি হচ্ছেন কার ছেলে? গয়লার ছেলে, তাই না? আর গয়লার ছেলের মন পড়ে থাকে কেবল ওই গোয়ালিনীদের দিকে, তার মন আকর্ষণ করে কেবল ওই সুন্দরী সুন্দরী গোয়ালিনীরা, এই জগতে আর কেউ না। সেই জন্য
ব্রজগোপিকারা ছাড়া আর কেউই তার চিত্তাকর্ষণ করতে পারে না। প্রভু কহে যাত্রা চলে কৃষ্ণের গমন, সুভদ্রার বলদেব সঙ্গে দুইজন, গোপী সঙ্গে যত লীলা হয় উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে, অতএব কৃষ্ণের প্রকাট্য নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ। চৈতন্য মহাপ্রভু বললেন রথযাত্রা চলে, শ্রীকৃষ্ণ সুভদ্রা বলরামের সঙ্গে বৃন্দাবনে যান, সেখানকার উপবনে ব্রজগোপিকাদের সঙ্গে তিনি তো লীলাবিলাস করেন, তার নিগুড় ভাব তো কেউই জানে না। শ্রীকৃষ্ণের এই লীলায় কোনো দোষ নেই, তাহলে লক্ষ্মী দেবী কেন এত রেগে যান? সঙ্গে তো দাদা গেছেন, বোন গেছেন, তবু এত রাগ কেন লক্ষ্মী দেবীর? স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের ঔদাস্য লেশে হয় ক্রোধভাব। স্বরূপ দামোদর উত্তর দিলেন এটি হচ্ছে প্রেমবতীর স্বভাব। কান্ত যদি তার প্রতি লেশমাত্র ঔদাস্য প্রদর্শন করেন, তাহলে তার চিত্তে ক্রোধের সঞ্চার হয়। দেখবেন এক একটা পরিবারে আছে, জানি না এই পরিবারে আছে কিনা, আমি না জেনেই বলছি, যদি মিলে যায় আমাকে যেন খারাপ ভাববেন না, আবার নাও মিলতে পারে। এক একটা পরিবার আছে বৌমা শাশুড়ি, শাশুড়ি সারা জীবন বৌমাকে দাঁতে পেশে আর বৌমা নীরবে সহ্য করে, সারা জীবন দাঁতে পেশে বৌমা নীরবে সহ্য করে। এরকম করতে 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 একদিন যদি বৌমা একটা বেফাঁস কথা বলে ফেলে, ব্যাস, তাহলে কি হয়? আগুনে ঘি পড়ে যায়, সে একদম তার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়। তো এখানে সে কথা বলছে, তিনি বলছেন প্রেমবতীর এই তো স্বভাব, একে অপরকে যখন ভালোবাসে তাদের দুজনের এইটাই হচ্ছে প্রকাশ্য স্বভাব। তিনি বারবার তাকে দাঁতে পিষবেন, কিন্তু তিনি যদি একবার তাকে অ্যাভয়েড করেন, ব্যাস, তার প্রতি রাগ আরম্ভ। সবাই বলবে পাঁপড় 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 পাঁপড়, ঠিক আছে? দুম করে যদি একবার পাঁপড় রেগে যায়, তাহলে কিন্তু বিপদ আছে, রাখা মুশকিল হয়ে যাবে, তাই না? বিষয়টা তাই। হেন কালে খচিত যাহে বিবিধ রতন, সুবর্ণের চৌদলা করি করে আরোহণ, ছত্র চামর ধ্বজা পতাকারগণ, নানা বাদ্য আগে নাচে দেবদাসীগণ, তাম্বুল সম্পুট ঝাড়ি ব্যঞ্জন চামর, সাথে দাসী শতহার দিব্য ভূস্যাম্বর, অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইল সিংহদ্বার। লক্ষ্মী দেবী আসলেন কিভাবে? হ্যাঁ, বিভিন্ন রত্নখচিত সুবর্ণের চৌদলায় আরোহণ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবী সিংহদ্বারে এলেন। সেই চতুর্দলা ছত্র চামর ধ্বজা পতাকা দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল এবং নানাবিধ বাদ্যযন্ত্র সহকারে দেবদেবীরা দেবদাসীরা সেই চতুর্দলার সম্মুখে নৃত্য করেছেন, বুঝেছেন? লক্ষ্মী দেবীর শত শত দাসী দিব্য অলঙ্কারে ভূষিত হয়ে তাম্বুল সাম্পুট জলের ঝাড়ি ব্যঞ্জন চামর বহন করছেন। লক্ষ্মী দেবীর যারা দাসী চাকর চাকরানি, তাদের সবাইকে লক্ষ্মী দেবী হয়তো প্রতি বছর পুজোতে 50 ভরি সোনার হার দিয়েছে, হয়তো দিতেই পারে, তার যা আছে। সবার গায়ে সোনার অলংকার, সবাই মুখে পাঞ্চি বুঝছে আর ওই জলের ঝাড়ি দিতে দিতে আসছে, সবাই নৃত্য করছেন। এইভাবে তার পরিকর সহ অলৌকিক ঐশ্বর্য প্রকাশ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবী সিংহদ্বারে এলেন। জগন্নাথের মুখ্য মুখ্য যত ভৃত্যগণে, লক্ষ্মী দেবীর দাসীগণ করেন বন্ধনে। তারা এসে কি করলো? সবাইকে অ্যারেস্ট করলো। ধূপটা কাছাকাছি থাকলে সরাও, গলায় লাগছে। তিনি এসে কি করলেন? সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের সমস্ত সেবক যারা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করলেন। বন্ধিয়া আনিয়া পারে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে। তাদের সবাইকে বেঁধে টানতে টানতে হিরির করে নিয়ে আসলো লক্ষ্মী দেবীর চরণে। চল লম্পটের দাস ইত্যাদি বলতে বলতে, অচেতন বত্তারে করেন তারণে, নানা মত গালি দেন ভণ্ড বচনে। জগন্নাথ দেবের পরিচারকরা যখন লক্ষ্মী দেবীর শ্রীপাদ পদ্মে অচেতন বৎ পতিত হন, তখন লক্ষ্মী দেবীর পরিচারিকারা পরিহাস চলে তাদের নানাভাবে গালিগালাজ করে এবং মারধর করে, মেরে মেরে অজ্ঞান করে দিয়েছে এক একটা লোককে, জগন্নাথের সেবককে। লক্ষ্মী সঙ্গে দাসীগণ প্রগলভ্য দেখিয়া,
হাসে মহাপ্রভুর গণ, মুখে হস্ত দিয়া। লক্ষ্মী দেবীর দাসীদের এই প্রগলক দর্শন করে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা মুখে হাত দিয়ে মুখ ঢেকে হাসতে লাগলেন। দামোদর কহে ওইছে মনের প্রকার, ত্রিজগতে কাহা নাহি দেখি শুনিয়ার। স্বরূপ দামোদর বললেন, এই ধরনের মান ত্রিজগতের আর কোথাও দেখিনি বা শুনিনি। মানিনী নিরুৎসাহে ছাড়েন বিভূষণ, ভূমি বসি নখে লেখে মলিন বদন। প্রেমিক প্রেমিকা অবহেলিত হলে বিফল মনোরাত হয়ে অভিমান করে নিরুৎসাহে তার বিভূষণ পরিত্যাগ করে বিষণ্ণ বদনে ভূমিতে বসে নখ দিয়ে লেখে, পূর্বে আমি শ্রীকৃষ্ণের সবচাইতে অভিমানিনী মহিষী সত্যভামার এই প্রকার প্রদর্শনের কথা শুনেছি এবং সমস্ত প্রাকৃত রসের আধার ব্রজগোপিকাদের এইরকম মান প্রদর্শনের কথা শুনেছি, কিন্তু লক্ষ্মী দেবীকে ভিন্ন প্রকার মান প্রদর্শন করতে দেখছি। স্বরূপ দামোদর বলছেন যে আমরা আগে দেখেছি কি, যদি কৃষ্ণের ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে, মানে প্রেমিকের ব্যবহারে প্রেমিকা যখন মনে কষ্ট পায়, সে কি করে, সাজগোজ সব ছেড়ে দিয়ে মলিন বসনে মলিন মুখে মাটিতে গিয়ে নখে করে আঁচড় কাটে, দাগ কাটে ইত্যাদি করে। কিন্তু লক্ষ্মী দেবীকেই দেখছি যে প্রেমিকা কষ্ট পেলেও তিনি কিভাবে এসেছেন, সেজে গুজে পালকি করে এসেছেন। ইহা নিজের সম্পত্তি সব প্রকট করিয়া প্রিয়ের উপরে যান সৈন্য সাজাইয়া। লক্ষ্মী দেবীকে ভিন্ন প্রকার মান প্রদর্শন করতে দেখছি। তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তার প্রিয়কে আক্রমণ করতে চলেছেন। প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে গোপীমান নদী শতধার। তখন মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তারে ব্রজে কত রকম মান চলে? যতগুলো গোপী তার তত রকমের মান, সেখানে মানের শেষ নেই। বিভিন্ন প্রকার মানের কথা রয়েছে। নায়িকার স্বভাব প্রেম বৃত্তে বহুভেদ, সেই ভেদে নানা প্রকার মানেরও উদ্ভেদ। নায়িকার স্বভাব এবং প্রেম বৃত্তি নানা প্রকার, সেই ভেদ অনুসারে প্রতি নায়িকার মানের ভাব উদয় হয়। সবার আলাদা আলাদা সম্পর্ক কৃষ্ণের সঙ্গে। 16,108টা স্ত্রী, প্রতিটা স্ত্রী ভাবে কৃষ্ণ আমার, তোর নয়। আর কৃষ্ণ তাই সব কটা বউকে ঠান্ডা রাখে। কি করেন, তিনি প্রাসাদে প্রবেশ করার পরেই নিজেকে 16,108টা ভাগে ভাগ করে দেন। সবাই দেখতে পায় কৃষ্ণ আমাদের স্বামী আমার সঙ্গেই আছে, তাহলে কারোর রাগ নাই, তাও নাই। সত্যভামার ঘরে উঁকি দিয়ে দেখে, ও দিদি তো বসে আছে দাদার সঙ্গে গল্প করছে, তাই না? রুক্মিণীর ঘরে উঁকি দিয়ে দেখে, ও দুজনেই তো গল্প করছে, আমার ঘরেও তো আছে, থালার রসুন দেখে যে যার নিয়ে করছে। মানে স্ত্রীরা ভাবতো কৃষ্ণ 16,108টা, কিন্তু কৃষ্ণ 16,108 নয়, কৃষ্ণ এক, তিনি অভিন্ন, কিন্তু নিজেকে প্রকাশ করতে নেই ভাবে সবার কাছে। তাই তাদের মানও আলাদা, কারণ সবাই তো সবার স্বামীর সঙ্গে এক মানে চলে না, তাই না? তো সেই জন্য তিনি এরাম করেছেন। সাম্য গোপিকার মান না যায় কথন, এক দুই ভেদে করি দিগদর্শন। গোপিকাদের মান সাম্যক রূপে বর্ণনা করা সম্ভব নয়, কয়েকটি পার্থক্য প্রদর্শন করার মাধ্যমে আমি দিগদর্শন করছি। মানে কেহ হয় ধীরা, কেহ তো অধীরা, এই তিন ভেদে কেহ হয় ধীরা ধীরা। মানিগণ প্রধানত তিন ভাগে বিভক্ত, ধীরা, অধীরা, ধীরা ধীরা। ধীরাকান্তে দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। তিন রকম মানি তিনি বিশ্লেষণ করছেন। মানি 100 রকম, কিন্তু তিন রকম বলছে, ধীর, অধীর আর ধীর ধীর। ধীরা যারা, তারা কিরকম, তারা রেগে যাবে, অভিমান করবে, কিন্তু স্বামী এলে আসন পেতে দেবে না, গিলে উদ্ধার করো। অনেক সময় বলে কিনা, বলে গিলে উদ্ধার করো আমাকে। হৃদয় কোপ মুখে কহে মধুর বচন, প্রিয় আলিঙ্গিতে তারে করে আলিঙ্গন। ধীরা নায়িকা তার হৃদয়ের কোদ প্রকাশ না করে মুখে মধুর বচন বলেন। এতক্ষণ যেখানে ছিল তারা খেতে দিল না, হ্যাঁ চলে এলে কেন, রাত 11টা বাজছে, অনেক সকালে এলে তো ঘরে, হ্যাঁ এরকম বলে না, মনের মতো কথা হচ্ছে সব, ঘুম আসি বলছে, এরকম কিছু প্রকারভেদ থাকে। আর কি, অধীরা নিষ্ঠুর বাক্যে করয়ে ভৎসন, কর্ণোৎপলে তারে কারে মালায় মালায় বন্ধন। অধীরা নায়িকা কখনো নিষ্ঠুর বাক্যে প্রিয়কে ভৎসনা করে। ঘর ঢোকার সাথে সাথে আরম্ভ করলো, এর ছেলে তার বেটা করে খিস্তি, বেরো দূর হ,
মুখে বাঁকান, চুয়াড়ি, চেঁচামেচি, ঝাঁটানি, হয়তো পিঠেই দিলে দু চার ঘা আছে এরকম। এটা হচ্ছে অধীরা। এদের এদের ক্যারেক্টার গুলো এরকম। ধীরা ধীরা বক্র বাক্যে করে উপহাস, কভু স্তুতি কভু নিন্দা, কভু বা উদাস। ধীরা নায়িকা কখনো বক্রোক্তির দ্বারা প্রিয়কে উপহাস করেন, কখনো তার স্তুতি করেন, কখনো তার নিন্দা করেন, আবার কখনো উদাস হন। ধীরা ধীরা ব্যক্তিরা সেরকম। কিরকম বলবে? আপনাকে খেতে দেবে, আপনি খেতে বলবেন, কেমন হয়েছে গো ডিমের ঝোলটা? হেভি হয়েছে। আমার মনে হয় আমার থেকে অন্য কেউ খুব ভালো করে না, বুঝতেই পারছি। আমার খাবার তো মুখে এখন রুজবে না। রুজবে কেন? আগে এক প্লেট খাইয়ে দেবে, দিয়ে আচ্ছাটি করে ঠুসবে। দেখবেন বেশিরভাগ মায়েরা এরকম করে। মায়েরা এরকম করে বেশিরভাগ। ছেলেকে সারাদিন কাছে হয়তো পায় কি পায় না, কখন বকবে? খেতে দিয়ে। খেতে দিয়ে বকবে। আমার মা তো আমাকে এরকম করতো, আচ্ছাটি করে খেতে দিয়ে টুকিটা ধরে গুম গুম করে দিলে পিঠে বসি, খাবিনি মানে এরকম করে। কেন জানে খাওয়ার সময় পেট ভরে খাবার, তখনই আচ্ছাটি করে ডোজ দেবে। আবার কেউ আছে স্বামী এখন রেগে মেগে ঢুকছে, কিছু বলবে না, খাইয়ে দিল। শিবকে যখন বেলপাতা দিলি শিব ঠান্ডা, তারপরে ঝাঁটা মারো জুতো মারো, শিব কিছু বলবে না। তেরকম স্বামীকে খাইয়ে দিল আচ্ছাটি করে। পেট যেমনি ভর্তি হয়ে গেল, এবার তার কাছে গিয়ে সারাক্ষণ কুটুস 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 করে লাগে। বলছে এই মানি তিন রকম, মুখ্য মধ্য প্রগলবা, তিন নায়িকার ভেদ, মুগ্ধ নাহি জানে মানের বৈদগ্ধ্য বিভেদ। মুখ আচ্ছা দিয়া করে কেবল রোদন, কান্তের প্রিয় বাক্য শুনি হয় প্রশম। আর একজন কি আছে, মধ্যভাব নিয়ে যারা থেকে তারা কি করে, মুখ চাপা দিয়ে বড় কান্না করে। যতক্ষণ না তাদের প্রিয় মানুষটা এসে তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তার রাগ ভাঙায়, ততক্ষণ তার রাগ ভাঙে না। মধ্য প্রগলভা হয় ধরে ধীরে বিভেদ, তার মধ্যে স্বভাবে তিন নাহি ভেদ। যে সমস্ত নায়িকা মধ্য প্রগলভা, তারা ধীরে ভেদে তিন প্রকারে থাকে এবং এই রকম ভাব নিয়ে তারা চলে। দামোদর কহে কৃষ্ণ রসিক শেখর, রস আস্বাদক রসময় কলবর। স্বরূপ দামোদর বললেন, জানেন মহাপ্রভু, কৃষ্ণ হচ্ছেন রসিক শেখর, তিনি রস আস্বাদক, তার কলেবর হচ্ছে রসময়। কৃষ্ণ সমস্ত রসের আস্বাদন করে। রস কয় রকম? তাই আর নাই? তাহলে বাকিটা কে বলবে? রস 12 প্রকার। সেখানে বলছে কৃষ্ণ সব রসকে গ্রহণ করে। কৃষ্ণ বসে বসে দেখবে স্বামী স্ত্রী বেশ সংসার করছে, টুক করে অশান্তি লাগিয়ে দিল, দুজনে বেদম ঝগড়া মারপিট, কথা নাই বার্তা নাই, মাঝখানে কেউ কারোর সাথে কথা বলেছে, এবারটা বসে বসে দেখছি, বাহ হেব্বি হচ্ছে তো, দেখি দেখি তাহলে আরেকটু কি হয়। এ রেগে গিয়ে ঝগড়া দেখতে অনেকের ভালো লাগে না, দেখবেন পাশে বাড়িতে ঝগড়া লাগে জানলা দিয়ে কি মারছে, দেখি শাউরি কি বলে, দেখি বৌমা দুটো বাগান চুরি করে কিনা, দেখি ওর বাবা এলো কি করে, এবার কাকে মারে কাকে ধরে কাকে চুপ করায়, এরকম ইন্টারেস্ট কিন্তু লাগে বা বুঝে যায় বলুক। পাশের ঘরে ঝগড়া হলে দেখতে ভালো লাগে না? হ্যাঁ, তো সেরকম কৃষ্ণ বলছে তিনি হচ্ছে রসিক শেখর, তিনি এইভাবে রস আস্বাদন করে, দুম করে লাগিয়ে দেবে, দিয়ে দেখবে। শ্রীকৃষ্ণের বপু প্রেমময়, তিনি ভক্তের প্রেমের অধীন। প্রেমময় বপু কৃষ্ণ ভক্ত প্রেমাধীন, শুদ্ধ প্রেমে রসগুণে গোপিকা প্রবীণ। যে কৃষ্ণ কেবলমাত্র শুদ্ধ প্রেমের অধীন, প্রেম দ্বারা কৃষ্ণকে বশ করা যায়। আর ভালো করে প্রেম করতে পারে এই জগতে কারা? গোপীরা। তাই বলছে গোপীরা প্রবীণ। প্রবীণ মানে হচ্ছে বয়স্ক, মানে তারা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সড, তাদের রয়েছে অত্যন্ত অভিজ্ঞ। গোপীদের গোপিকার প্রেমে নাহি রসভাষা দোষ, অতএব শ্রীকৃষ্ণের করে পরম সন্তোষ। গোপীদের প্রেমে কোন রকম রসভাস নেই, তাদের কোনো দোষ নেই, তাই শ্রীকৃষ্ণ পরম সন্তুষ্টি বিধান করে। তাই লক্ষ্মী দেবী কি করলেন, বামা এক গোপীগণ দক্ষিণা একগণ, নানাভাবে করায় কৃষ্ণ রস আস্বাদন। গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেমরত্ন খনি। এই গোপীরা হচ্ছে প্রেমের এক একজন খনি। আর এই খনিগুলোর মধ্যে মেন খনিকে বলে শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে রাধে। গোপীগণ মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেমরত্ন খনি। বয়সে মধ্যমা তেহা স্বভাবেতে সমা, গাঢ় প্রেম ভাবে তেহা নিরন্তর বামা। শ্রীমতী রাধারানীর বয়সে মধ্যম, স্বভাবে সমা, নিরন্তর বামা। তিনি কি করেন,
বামা স্বভাবে মান উঠে নিরন্তর, তার মধ্যে উঠে কৃষ্ণের আনন্দ সাগর। শ্রীমতী রাধারানীর বামা স্বভাবের কারণেই তার বড় বড় ঘন ঘন মান হয়। বাম্মা স্বভাব বলছে এটাও একটা মহিলাদের স্বভাব। আমরা বোধহয় বাপের কালে সব কথাবার্তা শুনিনি। হ্যাঁ, আমরা একটা স্বভাবই জানি, ধরপাটা মার কর, ঝগড়াঝাটি কর, অশান্তি কর, ঝামেলা কর, আবার মাছের ঝাল ডিম ভাজা খেয়ে ভাত খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়, এক কাজে শুয়ে, ব্যাস ঝামেলা চুকে গেল, তাই না? এখানে বলছে রাধারানী যেহেতু বাম্মা স্বভাব, তাই তার মান ঘন ঘন হয়। যারা বৃন্দাবন গেছেন দেখবেন বিভিন্ন জায়গায় রাধারানীর মানের জায়গা রয়েছে। বলছে এটা হচ্ছে মান সরোবর। রাধারানী মান করে এখানে বসে থাকতেন, রাগ করে। কৃষ্ণ কিসের জন্য রাগ? তুমি দেরি করেছো এখানে। আরে বাবা, ট্রাফিক জ্যাম হতে পারে, আমার ঘরে আরো অনেক কাজ থাকতে পারে। একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে কি কাজের সমান হতে পারে? একটা পুরুষ মানুষ যারা বাইরে কাজ করে বা যার উপর অনেক কিছু দায়িত্ব থাকে, তার একটা কাজের চাপ আলাদা। আর যিনি মহিলা বাইরে কোনো কাজ করেন না, ঘরে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া, তার চাপ তুলনামূলক একটা পুরুষের থেকে অনেক কম। সে সেটা বুঝে না, ব্যাস মান করতে বসে গেল। এমন কান্না কাঁদছে যে বিশাল বড় পুকুর হয়ে যাচ্ছে। প্রেম সরোবর, সরোবর মানে পুকুর। এখনো বৃন্দাবনে যান, রাধার কৃষ্ণ দুজনে এসে বসে বসে কাঁদছে। কান্নার কোনো কারণ নেই, সামনাসামনি একে অপরে বসেছে, দুজন দুজনের মুখ দেখছে। কৃষ্ণ বলছে রাধে, তোমাকে আমি এত ভালোবাসি, কিন্তু তোমাকে আমি নিজের করে কোনোদিন পেলাম না, বলে কাঁদতে আরম্ভ করলো। সত্যি পেল না, শান্তিতে দুজন তো কথা বলতে পেরেছে। বলেন, হয় এ নালে সে, ঠিক কাঠি গুঁজে গেছে পেছনে একজন একজনকে। আর রাধাও তাই বলছে যে সত্যি তোমাকে ভালোবেসে আমি কি পেলাম? তুমি একটা লম্পট, তোমাকে বিশ্বাস করা যায় না। তুমি এখন আমার সঙ্গে কথা বলছো, এক্ষুনি দেখো দূরে গিয়ে আবার একটা মেয়ের সঙ্গে বসে গল্প করছো। তোমাকে কি করে বিশ্বাস করি? হ্যাঁ, না পারি তোমাকে ছেড়ে চলে যেতে, আর না পারি তোমার কাছে বিশ্বাস করে আসতে। দুজনেই কাঁদছে। এমন কাঁদছে, বিশাল বড় পুকুরের প্রেম সরোবর। বলে এই প্রেম সরোবরের জল কেউ যদি মাথায় ছেড়ায়, সে তার কৃষ্ণ প্রেম লাভ হয়। বৃন্দাবনে প্রেম সরোবর রয়েছে। এরকম রাধারানীর বহু জায়গা রয়েছে। মানগড়, রাধারানীর যে মানে জন্মস্থান নয়, জন্ম হয়েছিল রাভেল, তারপরে এসেছিলেন তিনি বর্ষনায়। বর্ষনায় যে পাহাড়ের চূড়ায় ওনারা ছিলেন, সেই পাহাড়ের চারটে চূড়া, বুঝেছেন? ভীমগড়, মানগড়, আর তিনি যেটায় থাকতেন নামটা ঠিক মনে আসছে না। এইভাবে চারটে চূড়া রয়েছে। তো একটি আছে মানগড়। এখনো যারা বর্ষনায় যাবেন, এই পাহাড় থেকে ওই পাহাড় হেঁটে হেঁটে, মাঝে পাহাড়ে পাহাড়ে যাওয়ার রাস্তা আছে, হেঁটে হেঁটে যেতে যেতে দেখবেন সেখানে একটা জায়গা রয়েছে। আমরা এই ভক্তদের দেখাই যে সেখানে কৃষ্ণ আর রাধারানী লীলা হতো। কি লীলা? না, রাধারানী মান করে বসে থাকতো, তাই তার নাম যে মানগড়। বাড়িতে কেউ যদি বকা দিল, বাড়ির বড় আদুরে মেয়ে হলে কি হয়, বাবা বা মা যদি একটু বকা দেয়, দেখবেন দরজাটা গোদাম করে দেবে। যার জন্য আগে সব সেগুন কাঠের দরজা করতো, এখন সব এই লোহার দরজা। যে কত ঢুকি ঠোক ভাঙবে না, কপাল ঠুকে মরে গেল দরজা ভাঙবে না, ঠোক তুই কত ঢুকি। ঠিক আছে, আগে সব দরজা দেখবেন গোদাম করে দিয়ে দিল, চতুর্দিক বাড়ি ধরকে দিল, খাটের উপরে গোদাম করে পড়লো, ইচ্ছা করে জোরে থালা বাসন ছুঁড়ে দিল, রেখে দিল, তার মানে বুঝতে হবে যে বা রাগ হয়েছে। এই ঘরে গেলে আমাদের যেমন বুঝতে হয়, ঘরের বউগুলো রেগে আছে না রেগে নাই, খেতে দাও গো বললে থালাটা কেমন ধরে দেয় এগুলো বুঝে, ঠকাস করে ধরে দেয়, জানতে হবে ডালমে কুচ কালা, আই তাহলে কিছু একটা অ্যাকশন নিয়েছে। কি হয়েছে বলো দেখি, আগে পটল ভাজা করতে বলে যে রেগে গেছে নাকি, জিজ্ঞেস করতে হয় কি গ্যাস, জোর করে থালা গ্লাস যদি ঢোকা দেয়, আর যদি সুন্দর করে দেয় না, সব ঠিকঠাক আছে, ঝামেলা কিছু নাই। তো রাধারানী প্রায় রেগে যেত, প্রায় রেগে যেত। একবার তো রাধারানী এমন হয়েছে, তার মা বকা দিয়েছে। এই মানগড়ের একটা লীলা রয়েছে, মানগড়ে ময়ূর মহল বলে একটা জায়গা আছে, সে জায়গাকে বলে ময়ূর মহল। একবার তার মা কীর্তিদা সুন্দরী বকা দিয়েছে রাধাকে, আর রাধা রাগ করে মান করে চলে এসেছে সেই জায়গায়। এসে দেখছে একটা ময়ূর বসে আছে, আর রাধারানী ময়ূর খুব ভালোবাসে, দিয়ে ময়ূরের গায়ে হাত বুলাচ্ছে। কৃষ্ণ বেটা জানতে পেরেছে রাধা তার প্রেম বিতরণ করছে, ফাঁকা কোথাও পড়তে দেবো না, এই তার মনে মনে চিন্তা। হ্যাঁ, আমার প্রেমিকা অন্য কারোর প্রতি প্রেম বিতরণ করবে, এটা আমি সহ্য করবো না, আমার গা জ্বলছে। কৃষ্ণ কি করলো, সঙ্গে সঙ্গে সেই ময়ূরের বেশ ধারণ করে
ওর থেকেও সুন্দর গলা নকল করে ওই গুহার মধ্যেই সুন্দর গলা নকল করে তার নাম ধরে ডাকতে থাকলো, রাধার নাম ধরে ডাকতে থাকলো। রাধারানী এই ময়ূরটাকে নামিয়ে তার কাছে গেলেন, আরো অপূর্ব সুন্দর ময়ূর, যেখানে কৃষ্ণ স্বয়ং ময়ূর হয়েছে সেই ময়ূর তো অপূর্ব সুন্দর হবেই। রাধারানী কোলে নিয়ে তার মাথায় হাত বুলাচ্ছে, গায়ে হাত বুলাচ্ছে, সে তো আরাম খাচ্ছে, তার ভালোবাসা খাচ্ছে। এবার যখন মা ডাকতে আসছে, কৃষ্ণের দুটো লক্ষণ কি বলেন তো? কৃষ্ণের দুটো লক্ষণ কি? একটা হচ্ছে বাঁশি, বাঁশি কৃষ্ণের ঠিক থাকবে, আর ময়ূর পালক মাথায় গোঁজা। তা মা আসছে দেখে রাধারানী বুঝতে পেরেছে কোমরে বাঁশিটা গোঁজা আছে। তখন ওরে বেটা তুমি এরম করেছো, আমাকে কেস খাই দিলে। মা এসে যদি দেখে যে আমি একটা পরপুরুষকে নিয়ে, একটা মদ্য মেয়ে ছেলে একটা বড় বেটা ছেলেকে কোলে শুয়ে তার মাথায় হাত বুলাচ্ছি, গায়ে হাত বুলাচ্ছি, তাহলে আমার মা আমাকে কেমন ঝাঁটা পেটা করবে বলেন? এটা কি করে সহ্য করা যায়? তাই রাধারানীও কি করলেন, তিনি একটা ময়ূরীর বেশ ধারণ করলেন। ময়ূর আর ময়ূরী দুজনে পাশাপাশি বসে আছে। কীর্তিদা সুন্দরী আসলেন, ঘুরে দিকে চলে গেলেন, এখানেও রাধা নাই। রাধা কোথায় গেল তাহলে? তাই ওই জায়গার নাম হয়ে রয়েছে ময়ূর মহল, ময়ূর মহল, বুঝেছেন? তো এরকম রাধারানী মান করে বিভিন্ন জায়গায় যেতেন। সেই জন্যই বলছে যে তার এই হচ্ছে স্বভাব, তিনি যখন তখন রাগ করেন। সাপের মতোই প্রেমের স্বভাব বড় কুটিল, সাপের মতো প্রেমের স্বভাব বড় কুটিল। সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। যতদিন মেয়েটাকে চিনিনি ততদিন সে বাসে ঝুলে ঝুলে বাদুর ঝোলা হয়ে তার গায়ে গা ঠিকে ছুটছে। যেমনি প্রেম হয়ে গেল, তাই ভিড় বাসে তুমি চাপবে না, জানুনি ভিড় বাসে কত লোকজন, অসভ্য লোকজন থাকে। আমরা কেরামতি মারি কিনা? মানেন তো? তাহলে বুঝছেন, অবশ্যই মারি, কেন মারবো না? যতদিন মেয়েটার সঙ্গে বিয়ে হয়নি, চিনি না জানি না, ততদিন সে কোন জলাঞ্জলি যাচ্ছে দেখার দরকার নেই। যেমনি সম্পর্ক হলো বাবা, তার উপর যত আরো। বলছে প্রেমের স্বভাব হচ্ছে সাপের মতো কুটিল। শাস্ত্র বলছে সাপের মতো প্রেমের স্বভাব কুটিল। যেমনি অন্য কোনো পুরুষের সঙ্গে, কি বলছিলে, কে হয় তোমার? কে হয়? মাসির ছেলে? কোন মাসি গো? আমি তো চিনি তোমার কোন মাসিকে। কে সেটা? কে? দুনিয়ার প্রশ্ন আসবে এগুলো। ওই যে প্রেমের স্বভাবই হচ্ছে কুটিল। কে যদি অন্য কারোর সঙ্গে কথা বলা শুনে, ফোন ফোন করছে, কোথায় এত ব্যস্ত ছিলে, এতক্ষণ ফোন করছি তোমাকে, দেখি কল লিস্টটা একটু স্ক্রিনশট তুলে পাঠাও তো, হয় কি না? প্রেমের স্বভাব হচ্ছে কুটিল। এত শুনি বারে প্রভুর আনন্দ সাগর, কহ 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 বলে বলে দামোদর। মহাপ্রভু শুনছে আর হৃদয়ে তার আনন্দ হচ্ছে। বাহ, প্রেমের স্বভাব তো দারুণ। তাহলে দামোদরকে বলছে, স্বরূপ দামোদর তুমি আরো বলো, আরো শুনি। অধীর মহাভাব রাধিকার প্রেম, বিশুদ্ধ নির্মল জৈছে দশবান হেম। শ্রীমতী রাধারানীর প্রেম অধীর মহাভাব, আর প্রেম পূর্ণ বিশুদ্ধি এবং নির্মল, তা স্বর্ণের থেকেও 10 গুণ বিশুদ্ধ নির্মল। কৃষ্ণের দর্শন যদি পায় আশ্চম্বিতে, নানা ভাব বিভূষণে হয় বিভূষিতে। শ্রীমতী রাধারানী যখন আশ্চম্বিতে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে, তৎক্ষণাৎ তার শ্রীঅঙ্গ নানা প্রকার ভাব রূপ ভূষণে বিভূষিত হয়। কৃষ্ণের মনের মধ্যে একটা সুন্দর ভাব প্রকাশ করার জন্য, সুন্দর ভাব। মেয়ে ছেলেদের কতগুলো কল্লা বলে আপনারা তো জানেন। হ্যাঁ, দেখেছো? তোমার আর 18 কোথা থাকবে, চিন্তা করো। বলে 18 কলে, তার মানে কি এখন রেগে মেগে খুব গাল পাচ্ছি, একদম চোখ চোখ বড় বড় করে মেরে দেবো, ফাটিয়ে দেবো, ফুটিয়ে দেবো। যেমনি দেখছি আমার প্রেমিক বা প্রেমিকা আসছে, ও সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ। এই তো দেখো না, তোমার মাকে খেতে দিতে যাচ্ছিল, ও বলছে খাবো না, পেটে ব্যথা। এর আগে বলছিল বুড়ি খাবি তো খা, নারে মরে যা। যেমনি আমাকে দেখলো সঙ্গে তোমার মাকে খেতে দিতে যাচ্ছিল, এই ব্যাপার। এখানে বলছেন রাধারানীর ভাব এরকম আসতো। হঠাৎ করে কৃষ্ণের সঙ্গে যদি বনে দেখা হয়ে যেত, রাধারানী তার শ্রীঅঙ্গকে এত সুন্দর করে সাজাতো যে কৃষ্ণ তাকে দেখা মাত্র প্রেমে পড়ে যেত। দেখান তো কিরম করে হতে পারে? শিখতে হবে, শিখতে না হবে। আপনি মেয়ে ছেলে নয় তো, মেয়েদের কাছে কল্লা শিখতে হবে। এমন ছলে বলে কৌশলে রাস্তা দিয়ে হাঁটবে, এই মনে করবেন না কিছু কিছু আছে, এই কোমর বাঁকিয়ে বাঁকিয়ে এমন ভাবে হাত এদিক ওদিক নাড়িয়ে নাড়িয়ে, কিছু একটা সে মেয়ে লাগা ছেলেগুলোকে দেখেননি, হাত পাতে এমনি করে কথা বলে, ও মা দেখো বৌদি, এরকম করে লেগে পড়ে। একই কথা ছললে বাবু, তুমি বেড়া যেতে বল। বলছে এরকম রাধারানী এরকম হঠাৎ করে কৃষ্ণকে দেখা মাত্র তার হৃদয়ের মধ্যে এরকম ভাব আসতো,
তিনি কৃষ্ণকে খুশি করার চেষ্টা করতেন। অষ্টসাত্ত্বিক হরসাদি ব্যভিচারী যার সহজ প্রেম বংশাতি ভাব অলংকার। সাত্ত্বিক বিকার 8 রকম, আর ব্যভিচারী ভাব হচ্ছে 33 রকম। বলতে হবে না, 20টি ভাব অলংকার, মাথা খারাপ হয়ে যাবে। তো সেইভাবে তিনি এই আচরণ করে আমাদের শিক্ষা দিতেন। লক্ষ্মী দেবী গেছেন, এই আচরণগুলো করছেন। আর কৃষ্ণর এই প্রতি আচরণ দেখে মহাপ্রভুর মনে বড় আনন্দ। দেখি আর কি হয়, আর কি হয়। লক্ষ্মী গেছেন, না না মাসির বাড়ি আমি ঢুকবো না, গেটের বাইরে থেকে চিৎকার করছে, যদি ফিরতে হয় তাড়াতাড়ি ফেরো, নাহলে কিন্তু তোমার অবস্থায় তোমার কি করব, তোমার দাস দাসীদের মতো অবস্থা। তাদের কি করেছে, মেয়েরে অজ্ঞান করে দিয়ে বেঁধে রেখেছে। জগন্নাথ করে ঠেঙি মেরে দেবো যদি তুমি কালকের মধ্যে না ফেরো। জগন্নাথ ঘরের ভেতর থেকে বলছে, হ্যাঁ আমি কালই যাব, আমি কালই যাব, তুমি মাথা ঠান্ডা করো, যাচ্ছি মাসির বাড়ি, একটু প্রেস্টিজের ধ্যান দাও। বেশ, চলে গেল। পঞ্চমীর দিনের কেস, ষষ্ঠী গেল, সপ্তমী গেল, অষ্টমী গেল, আরো 3 দিন গেল। জগন্নাথের দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, জগন্নাথের দেখা নাই। হ্যাঁ, 9 নম্বর দিনে জগন্নাথ যাচ্ছে। পুরীতেই লীলাটা হয়, অন্য কোথাও হয় না, কিন্তু আমাদের অন্য কোনো মন্দিরে হয় না, একমাত্র পুরীতে লীলাটা হয়। জগন্নাথ যাচ্ছে, লক্ষ্মী মুখের উপর দরজা গোদাম করে বন্ধ করে দিল, যাও এখান থেকে, লম্পটের বাচ্চা, ঢুকতে হবে না। জগন্নাথ বসে রইল চুপচাপ। কি করবে, কিছু করার নাই। 3 দিন দরজা খুলবে না। পুরীতেই লীলা হয়, উল্টো রথের পরে সোনাবেশ বলে, 3 দিন ধরে সোনাবেশ দেখায়, কুইন্টাল কুইন্টাল সোনা। মানে এই 3 দিনের জন্য জগন্নাথের হাত পা আমরা দেখতে পাবো যদি কেউ যায়। সোনার হাত, সোনার পা, সোনার মুকুট, সোনার সমস্ত এভরিথিং, মানে কয়েক কুইন্টাল সোনা। আর এই 3 দিন বলে যারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, যারা বিষ খেয়েছে, ট্রেন লাইনে মাথা দিয়েছে, যদি কারো ইচ্ছা থাকে দিতে পারো। যদি কেউ আত্মহত্যা করেছে, তাদের শাস্ত্র বলে তাদের কোনো মুক্তি নেই। যতই তার সাধ্য শান্তি করো, যতই তার গয়া থেকে পিণ্ড, তাদের মুক্তি নেই, কোনোভাবে তারা দেহ পায় না। জগন্নাথ কি করেন, কেবলমাত্র এই 3 দিন যে তিনি মন্দিরের বাইরে রথের উপরে থাকেন, এই 3 দিন খুব গুরুত্বপূর্ণ তথ্য, ভালো করে শুনে রাখেন। এই 3 দিন কি করেন, এই 3 দিন জগন্নাথকে কি করেন, একরকম পানীয় বা শরবত খেতে দেয়া হয়, অধরা পান বলে তাকে। মাটির বড় বড় কলসির মতো জগন্নাথের সামনে নিয়ে যাবে, জগন্নাথকে অর্পণ করা হবে, এবং সেই কলসিকে রথের উপরই ভেঙে দেবে, এবং রথ থেকে সেই শরবত গড়িয়ে গড়িয়ে নিচে পড়বে। সাধারণ জগতের লোক কেউ সেটা খাবে না। এই যে প্রসাদী শরবত গড়িয়ে পড়লো, সমস্ত ভূত প্রেত অশরীরীয় আত্মা যারা মুক্তি পায়নি, তারা এইগুলো গ্রহণ করে এই জগৎ থেকে উদ্ধার লাভ করবে। জয় জগন্নাথ। বোঝা গেল? 3 দিন পরে কি হলো না, মায়ের একটু রাগ কমলো। জগন্নাথ বউকে পটাতে হবে, তাহলে বউয়ের মাথা ঠান্ডা করতে গেলে বউয়ের ফেভারিট জিনিস নিয়ে যেতে হবে। কি গো, বেগেনে নিয়ে যাবো, হ্যাঁ চপ নিয়ে যাব। জগন্নাথ কি করলো, আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সব থেকে বিখ্যাত মিষ্টি রসগোল্লা মাটির হাঁড়িতে করে ভরে গেটের কাছে নিয়ে গিয়ে রসগোল্লা ঘুষ দিয়ে তবে মন্দিরে ঢুকতে পাবে। তাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে।